চমৎকার সবুজ রঙের এই শাক ভাজা দেখেই মনটা একদম ভরে গেল। কত সুন্দর কালারটা ঠিক রেখে শাকটাকে ভেজেছি দেখেছেন। সকাল সকাল ছাদে যেয়ে এই শাকগুলো তুলে নিয়ে এসেছি। তো ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তাজা কচি শাকের মজাই আলাদা, একদম ফ্রেশ, মেডিসিন ছাড়া। প্রায় 1 মুঠোর মতো শাক তুলে নিয়ে এসেছি। এতটুকুই যথেষ্ট আমাদের জন্য। শখ করে কলমি শাকের কিছু ডগা লাগিয়েছিলাম। আপনারা তো জানেনই কলমি শাক এমন একটা শাক যেটার ডগাগুলো শাক নিয়ে জাস্ট খালি গেঁথে দিলেই এগুলো থেকে নতুন গাছ গজায়। তেমনিভাবে আমিও তাই করেছিলাম। তো আজকে এগুলো নিয়ে এসে ভাজা করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে সবুজ রঙটাকে অক্ষুণ্ণ রেখে শাকটাকে ভেজে নিতে হয়। তো যাই হোক, শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়েছি এবং 2টো কাঁচামরিচ, 2টো শুকনো মরিচ, কিছু রসুনের কোয়া কুচি করেছি, কিছু পেঁয়াজ কুচি করেছি, সেগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে আসলে যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই শাককে আগে থেকে ভাপ দিয়ে পানি ফেলে দেওয়ার কোনো দরকার নাই, কারণ তাতে সম্পূর্ণ পুষ্টি উপাদান চলে যাবে। শাকগুলোকে সরাসরি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আগুনটাকে অবশ্যই হাই হিটে দিতে হবে, এতে করে শাকটা দ্রুত সিদ্ধ হবে এবং এর যে পানি বের হয়ে আসবে পানিটাও শুকিয়ে যাবে, অর্থাৎ শাকটা প্যাচপ্যাচে হবে না। আর এখানে ঢাকনা দেওয়া যাবে না। সবুজ শাকের সবুজ রং ধরে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হলো শাকটাকে অবশ্যই ঢাকনা ছাড়া রান্না বা ভাজি করতে হবে এবং আগুনটাকে একটু হাই হিটে রাখতে হবে। তারপর এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে বা রান্না করে নামাতে হবে। এতে করে সবুজ রঙটা অনেকটাই বজায় থাকে। শাকটা অনেকটাই কমে গিয়েছে, অর্থাৎ এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে যে জিনিসটা এখনও দিই নাই সেটা দিয়ে দিব, অর্থাৎ আমি এখনও ভাজা শাকে লবণ দিই নাই। এই কাজটা আমি সবসময় করি, শাক ভাজার সময় চেষ্টা করি লবণটাকে পরে দিতে। এতে করে শাকে ঠিক কতটুকু লবণ লাগবে বা না লাগবে সেটা বোঝা যায়, কারণ শাক ভাজার পরে অনেকটাই কমে যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর খুব একটা শুকানোর দরকার নাই বা ভাজার করারও দরকার নেই। শাকের কালারটা দেখতে পেয়েছেন, চমৎকার সুন্দর সবুজ কালারটা রয়ে গিয়েছে। এবার শাকগুলোকে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। 1 মুঠো কলমি শাক, অনেকখানি ভালোবাসা। তাজা কলমি শাক ভাজি আর মন ভরা স্বাদ। চাইলে আপনারাও পারেন এভাবে ছাদে বিভিন্ন ধরনের শাকসবজির গাছ লাগিয়ে সেগুলো রান্না করে খেতে। তো সবার জন্য ভালোবাসা, শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।